আমার প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, আসসালামু আলাইকুম। কক্সবাজার সিটি কলেজ অনলাইন ক্লাসে তোমাদের স্বাগত জানাচ্ছি। আমি আবুল কালাম, সহযোগী অধ্যাপক ও বিভাগীয় প্রধান, কম্পিউটার সায়েন্স এন্ড ইঞ্জিনিয়ারিং বিভাগ, কক্সবাজার সিটি কলেজ। তাহলে আজকের ক্লাস শুরু করা যাক। এগুলো বিঘ্ন ঘটে তো, হ্যাঁ, তাহলে ঠিক আছে। দেখা যায় তো সবাইকে? জি স্যার। হ্যাঁ স্যার। বরাবরের মতো আজকের বিষয় পরিস্থিতি, তথ্য যোগাযোগ প্রযুক্তি, একাদশ দ্বাদশ শ্রেণী সাধারণ শিক্ষা বোর্ড, একাদশ দ্বাদশ আলিম শ্রেণী মাদ্রাসা শিক্ষা বোর্ড এবং একাদশ শ্রেণী বাংলাদেশ উন্মুক্ত বিশ্ববিদ্যালয়। বই পরিস্থিতি আমার বই লিগ্যাল পাবলিকেশন। এগুলো দেখো, কি দেখা যাচ্ছে বলো তো এখানে একটু? প্রশিক্ষণ। এটা কম্পিউটার প্রশিক্ষণ, দেখো তাহলে এটা কি? কম্পিউটার ল্যাব, কম্পিউটার ল্যাব। তাহলে এটা কি দেখা যাচ্ছে? এটা একটা কি ক্লাস নিচ্ছে, কোথায়? মাল্টিমিডিয়া প্রেজেন্টেশন, দেখো প্রজেক্টরের মাধ্যমে। তাহলে মাল্টিমিডিয়া ক্লাসরুম। আর এটা কি দেখো, এটা আমাদের কলেজের কম্পিউটার ল্যাব। দেখতে পাচ্ছ কিছু? আমাদের প্রিন্সিপাল স্যার আছে, আমাদের ভাইস প্রিন্সিপাল স্যার, আমি আছি। দেখো আমি প্রশিক্ষক, এখানে মাস্টার ট্রেনার। এই যে প্রশিক্ষক, আমার নাম লেখা আছে, দেখো মাল্টিমিডিয়া ক্লাসরুম, কক্সবাজার সিটি কলেজ। তাহলে আজকের ক্লাস হবে তথ্য যোগাযোগ প্রযুক্তি বিশ্ব বাংলাদেশ প্রেক্ষিত বিশ্বগ্রাম ধারণা সংশ্লিষ্ট উপাদানগুলো। যেমন আজকে তিনটা টপিক এখানে: শিক্ষা, চিকিৎসা ও ব্যবসা বাণিজ্যের ক্ষেত্রে বিশ্বগ্রাম কি ভূমিকা রাখছে। ঠিক আছে, নেটের ডিস্টার্ব আবার কেটে গেল, দেখা যায়? হ্যাঁ স্যার। তাহলে সময় 11:30। আজকে কি শিখবে দেখো তোমরা? আজকে শিখবে অনলাইন শিক্ষা কি বলতে পারবে, ইবুক কি বলতে পারবে, বিশ্ববিদ্যালয়ের ভূমিকা ব্যাখ্যা করতে পারবে, টেলিমেডিসিন কি বলতে পারবে, ই কমার্স কি বলতে পারবে, অনলাইন শপিং কি বলতে পারবে, ব্যবসা বাণিজ্যে বিশ্বগ্রামের ভূমিকা ব্যাখ্যা করতে পারবে। অনেক লম্বা টপিক। তাহলে উপস্থাপনায় আসি। দেখো আমাদের কম্পিউটার ল্যাবে আমি প্রশিক্ষকের দায়িত্ব পালন করতেছি। কম্পিউটার ক্লাসরুম, এটা একটা কম্পিউটার ক্লাসরুম, এই লাইব্রেরি বলা যায়। এই যে ইন্টারনেটের মাধ্যমে কি করতেছে? বই পড়তেছে। এরপরে অনলাইন শিক্ষা, অনলাইনের মধ্যে শিক্ষা করতেছে, শিক্ষা গ্রহণ করছে। ই লাইব্রেরি, মাল্টিমিডিয়া ক্লাসরুম, দেখো অনলাইন পরীক্ষা, দেখো এটা উপরে, এটা যোগাযোগ ক্ষেত্রে ব্যবহৃত, এটা বাদ। তাহলে অনলাইন পরীক্ষা হচ্ছে, দেখো একসাথে। তারপর আছে অনলাইন ভর্তি, দেখো ন্যাশনাল ইউনিভার্সিটি অ্যাপ্লাই নাও, অনলাইন ভর্তি তোমাদের হচ্ছে এখন। তোমরা ইন্টারমিডিয়েটে অনলাইনে ভর্তি হয়েছো। তারপরে ইবুক, ইবুক। এরপরে কি শিক্ষামূলক ওয়েবসাইট, দেখো ঘরে বসে পড়াশোনা সহজ সমাধান। যেমন তোমাদের 10 মিনিটস স্কুল, অন্যরকম পাঠশালা, ইউটিউব, এগুলো আমাদের স্কুল। হ্যাঁ, এখান থেকে অনলাইন শিক্ষার ক্ষেত্রে ব্যবহৃত বিভিন্ন ধরনের সফটওয়্যার, এগুলো কালকে পড়ছিলাম আমরা। যেমন মোবাইল ফোন লাগে, তোমাদের ইন্টারনেট লাগে, ইমেল লাগে, অনলাইন পরীক্ষা দেওয়া যায়। অনলাইন পরীক্ষায় সারা বিশ্বে একই সাথে একই প্রশ্নে বিভিন্ন দেশে শিক্ষার্থীরা অংশগ্রহণ করে থাকে। ইবুক, ইবুক বা ইলেকট্রনিক বুক হলো সনাতন পদ্ধতির কাগজের মুদ্রিত বইয়ের পরিবর্তে ইলেকট্রনিক রূপ, যা ডিজিটাল সংস্করণ, যা কম্পিউটারে বা মোবাইলে আমরা দেখতে পারি। ইবুক যে ওয়েবসাইটে সংরক্ষিত থাকে তাকে অনলাইন বা ই লাইব্রেরি বলে। ইবুক গুলো যেখানে থাকে সেখানে বলা হয় অনলাইন লাইব্রেরি। যেমন আমাদের তোমাদের সিরিজ থেকে ক্লাস 1 থেকে দ্বাদশ শ্রেণীর সব বই পাওয়া যায় এক একটা ওয়েবসাইটে। যেমন তোমাদের বই আছে NCTR, তোমাদের বই পিডিএফ ফাইল অনলাইন আছে এখন। আমাদের দেশেও জাতীয় শিক্ষাক্রম, এই যে জাতীয় শিক্ষাক্রম পাঠ্যপুস্তক বোর্ডে প্রকাশিত সকল পাঠ্যপুস্তক এই ওয়েবসাইট থেকে বিনামূল্যে ইবুক আকারে ডাউনলোড করা যায়। তোমরা ফ্রি ডাউনলোড করতে পারবে। যেমন আমি করছি তোমাদের আরসিটির বই, বোর্ডের বইটা এখানে। এই যে ইবুক, যেমন মুক্ত বিশ্ববিদ্যালয়, দেখো এই ইবুক লেখা আছে, এখানে ক্লিক করলে যে কোনো বই তুমি ডাউনলোড করতে পারবে।
এবং বিনামূল্যে। এটা কি দেখো ইবুক, এখন তো ইবুক রিডার, এই ডিভাইস দিয়ে তুমি ইবুক গুলো পড়তে পারো সহজে, দামে সস্তা কম। ইবুক রিডার ব্যবহার করে বই পড়া যায়। কম্পিউটার মাধ্যমে শিক্ষাদান দেখো, কম্পিউটার মাধ্যমে শিক্ষার বিভিন্ন দিক বিষয়কে শিক্ষার্থীদের নিকট অনেক সহজ ও সুন্দর জীবন্ত রূপে উপস্থাপন করা যায়। প্রাথমিক শ্রেণীগুলোতে কার্টুন চিত্রের মধ্যে বর্ণ পরিচয়, গল্পের মাধ্যমে শিক্ষাদান, উচ্চারণ শিক্ষা, প্রশ্নোত্তরের মাধ্যমে শিক্ষা ইত্যাদি প্রক্রিয়ায় কম্পিউটার ব্যবহার করা যায়। কম্পিউটারের মাধ্যমে বিভিন্ন স্লাইড তৈরি করে বিভিন্ন জটিল বৈজ্ঞানিক ও গাণিতিক ডায়াগ্রাম সহজে উপস্থাপন করে। এই যে আমি তোমাদের এখানে এই স্লাইড দেখাচ্ছি, আমি পাওয়ার পয়েন্ট প্রেজেন্টেশন, এটাকে বলা হয় পাওয়ার পয়েন্ট প্রেজেন্টেশন, স্লাইডের মাধ্যমে তোমার শিক্ষা দিচ্ছি। মাল্টিমিডিয়া প্রজেক্টের মাধ্যমে জটিল ও কঠিন বিষয়ের ডিজিটাল কন্টেন্ট তৈরির মাধ্যমে, এই যে এটা হলো ডিজিটাল কন্টেন্ট, আমার ক্লাসটা হলো ডিজিটাল কন্টেন্ট, ডিজিটাল ক্লাস, যেখানে অথবা মাল্টিমিডিয়া ক্লাস, এখানে অনেক ডিভাইস জড়িত, এখানে ইন্টারনেট জড়িত, মোবাইল জড়িত, তোমার কম্পিউটার জড়িত, প্রেজেন্টেশন জড়িত। প্রজেক্টের মধ্যে জটিল কঠিন বিষয়ে ডিজিটাল কন্টেন্ট তৈরির মাধ্যমে টেক্সট মানে লেখা, স্থির ও চলমান চিত্র, এই যে চিত্র আছে এখানে, একে অডিও ভিডিও, এই যে আমি কথা বলতেছি অডিও ভিডিও দেওয়া যায়, কিন্তু এখানে জুম ক্লাসে ভিডিওটা ডিসপ্লে হয় না, সেজন্য ভিডিও গুলো দিই না। এর সাহায্যে যে কোনো পাঠ্যবিষয় অত্যন্ত ফলপ্রসূ আকর্ষণীয় ভাবে উপস্থাপন করা যায়। এইটা পড়ে দেবে ই লার্নিং, দেখো ই লার্নিং, ইলেকট্রনিক লার্নিং, অনলাইনে শিক্ষক শিক্ষার্থীদের মধ্যে ইলেকট্রনিক মাধ্যমে বিশেষত কম্পিউটার, ইন্টারনেট, ওয়েব ব্যবহার করে শিক্ষা কার্যক্রম পরিচালনা করার পদ্ধতিকে ই লার্নিং বলে। তোমরা এই সংজ্ঞাটা শিখে নেবা, এই ছোটখাটো সংজ্ঞাগুলো শিখে নেবা, বুঝছো কিনা? অনলাইনে শিক্ষক শিক্ষার্থীদের মধ্যে ইলেকট্রনিক মাধ্যম বিশেষত কম্পিউটার, ইন্টারনেট ও ওয়েব ব্যবহার করে শিক্ষা কার্যক্রম পরিচালনা করার পদ্ধতিকে ই লার্নিং বলে। ই লার্নিং এমন একটি প্রযুক্তিগত শিক্ষণ পদ্ধতি যেখানে অনলাইনে শিক্ষক শিক্ষার্থী, যেমন তোমরা আছো আমার সাথে, যে কোনো অবস্থান থেকে পারস্পরিক মিথস্ক্রিয়া দেখো, ইন্টারাক্টিভ, তোমাদের সাথে আমাদের কথাবার্তা হয়, সমঝোতা হয়, বোঝাপড়া হয়, এটা হলো ইন্টারাক্টিভ। মিথস্ক্রিয়া শব্দটা দেখো, মিথস্ক্রিয়া, ইন্টারাক্টিভ মানে বোঝাপড়া, মানুষের সাথে শিক্ষার্থীদের সাথে বোঝাপড়া, এটা হলো পাঠদান কার্যক্রম সম্পন্ন করতে পারে। এটি সাধারণত অনলাইনে সুনির্দিষ্ট কোর্স, ডিগ্রি কিংবা প্রোগ্রাম শিক্ষায় বেশি ব্যবহৃত হয়। বর্তমানে ই লার্নিং শিক্ষা ক্ষেত্রে ব্যাপক পরিবর্তন এনে দিচ্ছে। আমি কিন্তু অনলাইনে শিক্ষা দিচ্ছি এবং শিক্ষা গ্রহণও করছি। যেমন গ্রাফিক ডিজাইনে, আমি গ্রাফিক ডিজাইনের কোর্স করতেছি অনলাইনে। গ্রাফিক ডিজাইন তুমি লাখ লাখ টাকা ইনকাম করতে পারো, তুমি ঘরে বসে এখন গ্রাফিক ডিজাইন করে অনেকে ডলার ইনকাম করতেছে। ই লার্নিং এর মাধ্যমে শিক্ষার্থীদের যে কোনো স্থান হতে ইন্টারনেট সংযোগের মাধ্যমে ভার্চুয়াল ক্লাসে অংশগ্রহণ করা যায়। তুমি যে কোনো জায়গায় থেকে এই ক্লাসটা যে কোনো জায়গায়, এখানে দেখো আমাদের এই ক্লাসে আমাদের কক্সবাজার জেলা অনেক উপজেলা থেকে জয়েন করতেছে, টেকনাফ, পেকুয়া, মহেশখালী, উকি ইত্যাদি, এবং বিশ্বের যে কোনো প্রান্তে বসে ক্লাসটা নিতে পারে। আর শুধু আমেরিকা বসে ক্লাসে অংশগ্রহণ করা যায়, এটা বলছে এখানে। তবে এসব ক্ষেত্রে শিক্ষার্থীদের অনলাইনে প্রয়োজনীয় ফি পরিশোধের মাধ্যমে রেজিস্ট্রেশন করতে হবে। তোমাকে এমনি এমনি শিক্ষা কি দেবে না, আমরা তো তোমাদের দিচ্ছি এখানে আমাদের চাকরি করে, আমাদের জবের কারণে, হ্যাঁ আমাদের দায়িত্ব, এটা দায়িত্ব হিসেবে আমরা ক্লাস নিচ্ছি, কিন্তু এখানে আমার অনেক কিছু খরচ হচ্ছে, এমবি যাচ্ছে, ইন্টারনেটের খরচ আছে, মোবাইলের খরচ আছে ইত্যাদি। ই লার্নিং এর মাধ্যমে শিক্ষার্থীদের যে কোনো 2020 সালে দেখো বর্তমানে সারা বিশ্বব্যাপী কোভিড-19 সংক্রমণের কারণে স্কুল, কলেজ, বিশ্ববিদ্যালয় বন্ধ রয়েছে। শিক্ষার্থীদের শিক্ষা কার্যক্রম বন্ধ না রেখে অনলাইনে শিক্ষার্থীদের শিক্ষাদান করে যাচ্ছেন। এই যে আমরা তোমাদের অনলাইনে শিক্ষা দিচ্ছি, এই কোভিড-19 কারণে শিক্ষার্থীরা নিজ ঘরে বসে বিভিন্ন অ্যাপস এর মাধ্যমে অনলাইনে লাইভ ক্লাসে অংশগ্রহণ করে শিক্ষা কার্যক্রম চালিয়ে যাচ্ছেন। এই যে তোমরা সবাই তোমাদের নিজ ঘরে অবস্থান করতেছো, আমি আমার ঘরে অবস্থান করতেছি, যে যার ঘরে অবস্থান করে এখানে শিক্ষা গ্রহণ এবং শিক্ষা অর্জন করতে পারছি। ই লার্নিং এ হ্যালো কথা বলবে না, কথা বলো। দেখো ই লার্নিং এ ব্যবহৃত সফটওয়্যার সমূহ, লাইভ ক্লাসে ব্যবহৃত বিভিন্ন ধরনের সফটওয়্যার সমূহ হলো গুগল মিট, ফেসবুক মেসেঞ্জার,
জুম, হোয়াটসঅ্যাপ, স্কাইপি, ইমো, ওয়েবএক্স, ওয়েবিনার ইত্যাদির সাহায্যে আমরা কি লাইভ ক্লাসে অংশগ্রহণ করতে পারি। এইগুলো শিখে নেবা, তো লিখে দিতে পারো শর্ট করে, এগুলা দিয়ে প্রশ্ন রাখতে পারো। স্কাইপি দেখা কত ক্লাস ছিল, স্কাইপি চিহ্ন। এরপর হোয়াটসঅ্যাপ আছে সবার মোবাইলে, জুম, জুম আছে। এই যে জুম নিয়ে আমি ক্লাস করতেছি এখন, জুম, জুম সফটওয়্যারের মাধ্যমে। এরপরে ফেসবুক মেসেঞ্জার সবার আছে, যাদের ফেসবুক আছে এখানে মেসেঞ্জার আছে ফেসবুকের অধীনে। ইমো আছে মোবাইলে, গুগল মিট চিহ্নটা দেখ, গুগল মিট, গুগল মিট আছে। এরপরে ওয়েবিনার, ওয়েবিনার দেখো পরীক্ষার উত্তরপত্র মূল্যায়ন, ফলাফল প্রকাশ। দেখো কম্পিউটার মাধ্যমে ভিন্ন পরীক্ষার উত্তরপত্র স্বয়ংক্রিয়ভাবে মূল্যায়নের মাধ্যমে দ্রুত প্রকৃত মেধাবীদের খুঁজে বের করা সম্ভব হয়। কম্পিউটার সিস্টেমের সাথে ওয়ামার অপটিক্যাল মার্ক রিডার মেশিন সংযুক্ত করে দ্রুত নিরপেক্ষভাবে খাতা মূল্যায়নের স্বয়ংক্রিয়ভাবে সম্পন্ন করা যায়। এই যে তোমাদের পরীক্ষার খাতা এমসিকিউ পদ্ধতি যেগুলো আছে, ওয়ামার অপটিক্যাল মার্ক রিডার, এটা সরাসরি কম্পিউটারে মূল্যায়ন করে, এখানে পক্ষপাতের কোনো সুযোগ নাই। এবং এখানে মূল্যায়ন 100% হবে। তোমার যদি প্রোগ্রাম সঠিকভাবে দেওয়া থাকে তোমার 100% মূল্যায়ন হবে। যেমন এমসিকিউ তে বলি, যদি 1 নাম্বার প্রশ্নে ক যদি উত্তর সঠিক হয় তাহলে 1 নাম্বার পাবে, অন্যগুলো উত্তর দিলে সে 0 নাম্বার পাবে। যদি 1 নাম্বার প্রশ্নে ক যদি শুদ্ধ হয় তাহলে ওখানে প্রোগ্রাম সেট করা থাকবে, শুদ্ধ হলে 1 নাম্বার, ভুল হলে 0 পাবে। এইভাবে এগুলো সেট করা থাকে। বর্তমানে বাংলাদেশ সহ বিভিন্ন বিশ্বের অধিকাংশ দেশে কম্পিউটার মাধ্যমে খাতা মূল্যায়ন করে এবং অনলাইনের মাধ্যমে নিজ নিজ কম্পিউটার বা মোবাইল ফোনে জানা যায় পরীক্ষার ফলাফল। বর্তমানে আমাদের দেশে এসএসসি, এইচএসসি, স্নাতক পর্যায়ে এবং বিভিন্ন কলেজ ও বিশ্ববিদ্যালয়ে অনলাইনের মাধ্যমে ভর্তি প্রক্রিয়া শুরু হয়ে গেছে। এখন তোমাদের কি বলে ইন্টার থেকে কি ইন্টার পর্যন্ত উচ্চ লেভেলে অনলাইনে ভর্তি প্রক্রিয়া শুরু হয়ে গেছে। হিসাব নিকাশের কথা বলার সুযোগ পাও না, দেখো কম্পিউটার নিয়ন্ত্রিত হিসাব নিকাশের কম্পিউটার, দেখো কম্পিউটার নিয়ন্ত্রিত হিসাব নিকাশ শিক্ষা প্রতিষ্ঠানের ক্ষেত্রে ব্যাপক ও কার্যকর ভূমিকা রাখতে পারে। শিক্ষা প্রতিষ্ঠানের প্রতি বছর বাজেট, আয় ব্যয়, শিক্ষক কর্মচারীদের বেতন, ছাত্র ছাত্রীদের নিকট হতে প্রাপ্ত অর্থ ইত্যাদি সঠিক সুনিয়ন্ত্রিত ব্যবস্থা থাকা জরুরি। এখন দেখো আমাদের বেতন আছে, সরকার বেতন দেয়, সবগুলো কম্পিউটার আছে। প্রতি বছর ইনক্রিমেন্ট বাড়ে, টাকা বাড়ে, এটা অটোমেটিক বেড়ে যাবে, এখানে মানুষের কোনো কাজ থাকে না, এটা প্রোগ্রাম নিয়ন্ত্রিত হিসাব নিকাশ যন্ত্র। কম্পিউটার মাধ্যমে অনায়াসে এই কাজটি সুন্দরভাবে সম্পন্ন করে কার্যকর ব্যবস্থা গ্রহণ করা যায়। এ কারণে আমাদের দেশের শিক্ষা বোর্ড, বিশ্ববিদ্যালয়, বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানে হিসাব সেকশনে কম্পিউটারের উল্লেখযোগ্য ব্যবহার পরিলক্ষিত হয়। লাইব্রেরি ব্যবস্থাপনায়, আধুনিক লাইব্রেরি ব্যবস্থাপনার ক্ষেত্রে কম্পিউটার এক বৈপ্লবিক পরিবর্তন এনে দিয়েছে। লাইব্রেরিতে মোট বইয়ের সংখ্যা, কতগুলো বই আছে লাইব্রেরিতে, ইস্যুকৃত বই কটা নিয়ে গেল, লেখকের নাম, বিষয় ইত্যাদি সংক্রান্ত তথ্য আর ম্যানুয়ালি রাখার প্রয়োজন হয় না, এর পরিবর্তে রাখা হচ্ছে এই লাইব্রেরি। আগে কিন্তু হিসাব নিকাশ আমরা হাতে কলমে রাখতাম, এখন কিন্তু হাতে কলমে কম্পিউটার সব, একটা নাম্বার দিলে অটোমেটিক বই আছে কিনা না বের হয়ে যাবে। এই লাইব্রেরি বোতলতে মুহূর্তের মধ্যে প্রয়োজনীয় পুস্তক, ম্যাগাজিনটি সংগ্রহ করা যায়। এর জন্য কম্পিউটার সার্চ ইঞ্জিনে গিয়ে বই সম্পর্কে যে কোনো একটি কিওয়ার্ড দিলে সাথে সাথে বইয়ের অবস্থান, বইয়ের সংখ্যা ইত্যাদি জানা যায়। এই লাইব্রেরি ব্যবহার করে বিশ্বের যে কোনো বই থেকে শিক্ষার্থীরা ঘরে বসে পড়াশোনা করতে পারছে। দেখো এখানে দেখা আমার একটা কি আছে, দেখে এখানে আমাকে দেখা যায়। হ্যালো স্যার, এই যে সপ্তাহের সেটা কন্টেন্ট নির্মাতা সারা বাংলাদেশের যতগুলো শিক্ষক আছে সব এখানে সদস্য, এবং এখানে আমি এই যে তোমাদের কন্টেন্ট নিয়ে ক্লাস করছি এরকম কন্টেন্ট তৈরি করে আমি পুরস্কার পেয়েছিলাম। দেখা এখানে নিচে তারিখ লেখা, ডান পাশে কোনায় দেখো 30/1/2015 সালে। এই সুবাদে আমি সরকার থেকে পুরস্কারও পেয়েছিলাম। কপিডি এখানে সব বই দেখো, এখানে আছে পিডিএফ ফাইল, এখান থেকে তোমরা ষষ্ঠ শ্রেণী থেকে দ্বাদশ শ্রেণী পর্যন্ত যে কোনো বই ডাউনলোড করতে পারো এখান থেকে, সবগুলো বই এখানে আছে, এটা পিডিএফ ফাইলে। যাদের উন্নত মানের মোবাইল আছে, কম্পিউটার আছে, এটা বই ডাউনলোড করে পড়তে পারো। এই যে দেখো শিক্ষক বাতায়ন, দেখো
এই যে আমি 14 সালে এখানে আমার নাম আছে দেখো 30 নাম্বার আইসিটি ক্লাস 11 ক্লাস ওয়াব ডিজাইন প্র্যাকটিক্যাল আবুল কালাম ফার্স্ট সিটি কলেজ দেখতে পাচ্ছ আমার ঠিকানা আমি 14 সালে এখানে Yes, sir. এই যে এখানে কালাবাজার 199 মে 14 2014 সাল সকাল 5:38 আমি এটা দিয়েছিলাম। এটা হলো শিক্ষক বাতায়ন। তোমরা চাইলে এখানে ঢুকে কন্টেন্ট গুলো ডাউনলোড করতে পারো। অনলাইনে মাল্টিমিডিয়া প্রেজেন্টেশন এই যে অনলাইনে এগুলো আছে। এরপরে শিক্ষক বাতায়ন ওয়েবসাইট থেকে ডিজিটাল কন্টেন্ট আপলোড ও ডাউনলোড করা যায়। নিচে দেখো শিক্ষক বাতায়ন ওয়েবসাইট থেকে ডিজিটাল কন্টেন্ট ডাউনলোড করা যায়। অনলাইনে শিক্ষা সম্পর্কিত তথ্য খোঁজা এই যে গুগল, তুমি গুগলে যাইয়া যে কোনো বই যে কোনো বিষয়ে কি জ্ঞান অর্জন করতে পারো সার্চ ইঞ্জিনে google.com এ যাইয়া এখানে সার্চ ইঞ্জিন গুগল থেকে যে কোনো তথ্য খুঁজে বের করতে দেখো। অনলাইন শিক্ষা প্রতিষ্ঠান এই যে খান একাডেমি, এটা আমেরিকা, এখানে সারা বিশ্বব্যাপী এটা কি অনলাইনে কাজ করে শিক্ষার জন্য। খান একাডেমি, এটা খান একাডেমি, এটা আমেরিকায় করছে বাংলাদেশি লোক, এটা খুব জনপ্রিয়। বাংলা ভাষায় খান একাডেমির ভিডিও থেকে পছন্দ মতো ভিডিও ডাউনলোড করা যায়। ইউটিউব থেকে যে কোনো শিক্ষামূলক ভিডিও ডাউনলোড করা যায়। এই যে এই দেখছো এটা কার ইউটিউব বলো? আর আপনার ইউটিউব চ্যানেল। আপনার ইউটিউব চ্যানেল কালাম টিউটোরিয়াল হোম দেখো এখানে সব আমরা যেগুলো তোমাদের সহ যে ভিডিও বানাচ্ছি এগুলো এখানে দিয়ে দিচ্ছি। দেখো কালকে দিচ্ছি, তোমরা এখানে জয়েন করছো সবাই, ভালো লাগে তো তোমরা আসো। এই যে এখানে সব ক্লাসে গতকালের ক্লাস দেখা হয় কমিউনিকেশন এমপ্লয়মেন্ট যোগাযোগ কর্মসংস্থান। এই শিক্ষা ক্ষেত্রে বিশ্বকাপ দেখো, শিক্ষা ক্ষেত্রে দেখছো সবাই দেখো, শিক্ষা ক্ষেত্রে দেখো কম্পিউটার, যেখানে কম্পিউটার আছে এখানে বিভিন্ন ইলেকট্রনিক যন্ত্রপাতি দেখো। এরপরে দেখো এটা দেখো এখানে দেখো কম্পিউটার রিলেটেড যন্ত্রপাতি, এটা দেখো আর এটা দেখো সব কম্পিউটার আছে। কম্পিউটার নিয়ে কি করে বিভিন্ন গবেষণা পরীক্ষা করে। টেলিমেডিসিন কি দেখো, এই যে টেলিমেডিসিন এখানে রুগী বসা আছে, কম্পিউটার দেখো মনিটর দেখা যাচ্ছে বাইরে। হ্যাঁ এখানে দেখো বাইরের লোকের সাথে ডাক্তার কথা বলতেছে। টেলিমেডিসিন দেখো অনেক দূরে লোকটি। এই যে টেলিমেডিসিন বলতে তথ্য যোগাযোগ প্রযুক্তির মাধ্যমে দূরবর্তী রোগীদেরকে বিশেষজ্ঞ চিকিৎসক দ্বারা চিকিৎসা সেবা দেওয়াকে বোঝায়। অর্থাৎ দূরে বসে ডাক্তার বিভিন্ন দূর দূরান্তের রোগীদের সাথে অনলাইনের মাধ্যমে কি চিকিৎসা সেবা দেওয়া। এই কথা বলবে না, অনলাইনের মাধ্যমে চিকিৎসা সেবা দেওয়া এটাকে বলা হয় টেলিমেডিসিন। দূর দূরান্তের রোগীদের সাথে অনলাইনের মাধ্যমে চিকিৎসা সেবা, এখানে লাল কালি দেওয়া আছে দেখো, এটা তোমাদের বইতে দেওয়া আছে। এটা টেলিমেডিসিন বলতে তথ্য যোগাযোগ প্রযুক্তির মাধ্যমে দূরবর্তী রোগীদেরকে বিশেষজ্ঞ চিকিৎসক দ্বারা চিকিৎসা সেবা দেওয়াকে বোঝায়। এর মূল কথা হলো তথ্য প্রযুক্তি ব্যবহার করে স্বাস্থ্য সেবাকে জনগণের দোরগোড়ায় পৌঁছে দেওয়া। অর্থাৎ গ্রাম শহর থেকে গ্রামে নানা সীমাবদ্ধতার মধ্যেও ইউনিয়ন ও উপজেলা পর্যায়ে হাসপাতালগুলোয় টেলিকনফারেন্স, ভিডিও কনফারেন্স অথবা মোবাইল ফোনের মাধ্যমে, যেমন আর ভিডিও কনফারেন্সের মাধ্যমে, ভিডিও কলের মাধ্যমে চিকিৎসা সেবা শুরু হয়েছে এবং জনসাধারণ এর সুফল ভোগ করা হয়েছে। আমি টেলিমেডিসিনের ক্ষেত্রে চিকিৎসা সম্পর্কে ওয়েবসাইট দেখো, কতগুলি ওয়েবসাইট আছে। তুমি বিশ্বের যে কোনো ভালো বড় বড় ডাক্তারের সাথে কথা বলতে পারবে। বিশ্বের যে কোনো প্রান্ত থেকে অনলাইনে চিকিৎসা সেবা পাওয়ার জন্য অনেক ওয়েবসাইট রয়েছে, যেমন টেলাডক, মেবেন ক্লিনিক, ডক্টর অনলাইন, ট্রিটমেন্ট অনলাইন ইত্যাদি। এগুলো বিশ্বের একেবারে। এই যে টেলাডন দেখছো, টেলাডনের এই ছবি দেখে আমি অনলাইন থেকে নিচ্ছি এটা। এরপরে এই রোগীর সাথে কথা বলছে। এরপর মেবেন ক্লিনিক দেখো, এখানে এদের সফটওয়্যার আছে নিজস্ব, সফটওয়্যার মাধ্যমে চিকিৎসা সেবা নিতে পারে। ডক্টর অনলাইন দেখো, ডক্টর অন ডিমান্ড, ডাক্তার দেখান করে বসে। আমাদের বাংলাদেশে কি অনলাইনে চিকিৎসা সেবা চালু হয়ে গেছে। এই যে কোভিড-19 এর কারণে অনেক মোবাইল নাম্বার দিছে না, সরাসরি মোবাইল নাম্বার সাথে কথা বলে তুমি তোমার শারীরিক অবস্থা জানতে পারবে। কোভিড-19 কারণে বলছে যে তোমরা হাসপাতালে যাওয়ার প্রয়োজনে তোমরা সরাসরি কল দিয়ে আমাদের সাথে চিকিৎসা সেবা নিতে পারো। এছাড়া তোমাদের টিভিতেও দেখা যায়, বিভিন্ন টেলিভিশনে আমরা চিকিৎসা সেবা নিতে পারি। বিভিন্ন বিশেষজ্ঞ ডাক্তার ওয়েবসাইট থেকে আমরা
এই চিকিৎসা সেবা নিতে পারি। ট্রিটমেন্ট অনলাইন দেখো হচ্ছে রোগীর যথাযথ চিকিৎসার প্রসত্ব। বর্তমান বিশ্বে রোগ নির্ণয়ের ক্ষেত্রে তথ্য যোগাযোগ প্রযুক্তি নির্ভর কৃত্রিম বুদ্ধিমত্তার সাথে যথাযথ প্রয়োগ দ্বারা সূক্ষ্ম ও জটিলতা নির্ণয় করা সম্ভব হচ্ছে এবং তার চিকিৎসার করতে দেখো এই যে দেখো রুগী, এই যে এখানে রুগী, ওখানে একটা মেশিন যন্ত্র দেখো, এটা এমআরআই মেশিন বলা হয় এটাকে, এমআরআই। এই মেশিনে রুগীকে প্রবেশ করা হচ্ছে দেখো। আর এখানে কম্পিউটার সফটওয়্যার আছে, সফটওয়্যার মাধ্যমে ওখানে নির্দিষ্ট জায়গায় সেই কম্পিউটার দেখা দেবে এবং ব্রেন স্ট্রোক অথবা হার্টের স্ট্রোক হলে এখানে এই এমআরআই মেশিনে কি চিকিৎসা সেবা নিতে হয়। এরপর দেখি ইলেকট্রনিক হেলথ কার্ড, সঠিক রোগ নির্ণয়ের বিভিন্ন সফটওয়্যার, যেমন সঠিক নির্ণয়ের ক্ষেত্রে EHR ইলেকট্রনিক রেকর্ড ব্যবস্থাপনায় ডেটাবেজে রোগীর সকল তথ্য সংরক্ষিত থাকে এবং রোগী তার EHR ব্যবহার করে যে কোনো স্থানে বসে তার রোগ সম্পর্কিত তথ্য, রিপোর্ট, চিকিৎসা ব্যবস্থাপত্র নিতে পারে। এই যে EHR এর সাথে তুমি যেখানে বসে থাকো না কেন তোমার ডাটাগুলো অনলাইনে সংরক্ষণ। কিন্তু বর্তমানে তুমি যদি একজন ডাক্তারের কাছে চিকিৎসা সেবা নিয়ে থাকো, ওই ডাক্তার কাছে তোমার সব রিপোর্ট থাকবে। তুমি যতবার যাও, তুমি 10 বার গেলে 10 বার রিপোর্ট লেখা থাকবে। এটা হলো EHR ইলেকট্রনিক হেলথ রেকর্ড। রেকর্ড থাকলে সুবিধা কি, তোমার রোগীর হিস্ট্রি সম্পর্কে, রোগীর ইতিহাস সম্পর্কে জানা যাবে। সঠিক বিভিন্ন সফটওয়্যারের মধ্যে থেরাপি নোট, এপিক কেয়ার, নেক্সট জেন কেয়ার 360, অ্যাম্বুলেটরি, EHR ইত্যাদি অন্যতম। এগুলো হলো তোমাদের সফটওয়্যার রোগ নির্ণয়ের ক্ষেত্রে। এই যে এখানে আইকন গুলো আছে দেখো, এপিক হেলথ কেয়ার লিমিটেড, এই কথা বলবো না, নেক্সট জেন হেলথ কেয়ার, এরপরে অ্যাম্বুলেটরি, EHR ভেন্ডর, কেয়ার 360, এগুলো অনলাইনে আছে। এখন দেখো এগুলো দেখো, এগুলো কি মনে হচ্ছে বলো তো, কি মনে হচ্ছে? এটিএম কার্ড, এটা অনলাইনে ব্যবসা বাণিজ্য। এটা কি অনলাইনে ব্যবসা বাণিজ্য। এই যে সেলবাজার.com, বিক্রয়.com, কাঁঠাল বিক্রি করতেছে কৃষক। হ্যাঁ, তাহলে ই কমার্স দেখো, ই কমার্স অনলাইন বাণিজ্য। ই কমার্স কি অনলাইন বাণিজ্য। ই কমার্স হলো ইলেকট্রনিক কমার্স, আধুনিক ডেটা প্রসেসিং, কম্পিউটার নেটওয়ার্ক, বিশেষত ইন্টারনেটের মাধ্যমে ব্যক্তি এবং প্রতিষ্ঠানের মধ্যে পণ্য সেবা বিপণন, বাজারজাতকরণ, বিক্রয়, সরবরাহ, ব্যবসা সংক্রান্ত লেনদেন ইত্যাদি কাজকে সম্মিলিতভাবে ই কমার্স বলে। কথা বলছো কিনা? এই কমার্স কাকে বলে এটা শিখে নিবে। ই কমার্স ওয়েবসাইটে পণ্যের গুণগত মান, বর্ণনা, ছবি, মূল্য সম্পর্কিত তথ্য উল্লেখ থাকে। ই কমার্সে পরিচালিত কতগুলো ওয়েবসাইট হলো বিক্রয়.com, দারাজ.com, বাংলাদেশে আছে দারাজ.com, alibaba.com, amazon.com। অ্যামাজন হলো সারা বিশ্বব্যাপী থাকে। এই ওয়েবসাইট গুলোর নাম তোমরা শিখে নেবে। এখানে ই কমার্স কাকে বলে, বিভিন্ন ওয়েবসাইট গুলোর নাম, এগুলো পরীক্ষা আসতে পারে। এই যে বলছিলাম এখানে অনলাইন ই কমার্সের ওয়েবসাইট গুলো amazon.com সারা বিশ্বব্যাপী, দারাজ.com বাংলাদেশে, alibaba.com সারা বিশ্বব্যাপী। এটা দেখছো, এটা কি মেশিন? এটা হলো এটিএম বুথ। এখানে এগুলো অনলাইন ভিত্তিক। তুমি যে বাংলাদেশের যে কোনো জায়গায় বসে, তুমি ঢাকার লোক, কক্সবাজার বেড়াতে আসছো, এটিএম কার্ডের মধ্যে এখান থেকে টাকা তুলতে পারো। এটিএম কার্ডের এখান থেকে টাকা তুলতে পারো, ঠিক আছে? অনলাইন ব্যাংকিং। ইলেকট্রনিক ফান্ড ট্রান্সফার দেখো, ইলেকট্রনিক ওয়ে অর্থ স্থানান্তর পদ্ধতিকে ইলেকট্রনিক ফান্ড ট্রান্সফার বলে। এই প্রক্রিয়ায় ইলেকট্রনিক ওয়ে ব্যাংকের বিভিন্ন শাখার হিসাবে মধ্যে প্রকৃত অর্থের লেনদেন না ঘটিয়ে শুধুমাত্র হিসাবের মাধ্যমে অর্থের পরিমাণের সমন্বয় সাধন আধুনিক করা হয়। এখানে সরাসরি কি করা হয়, বিভিন্ন ব্যাংকের টাকা আছে তোমার, ওই টাকাটি গুলো কি করা হয়, সমন্বয় করা হয় আর কি। এই যে ইলেকট্রনিক ফান্ড ট্রান্সফার একটা চিত্র দেখাচ্ছে দেখো, ওই দুইটা হাত দুই জায়গাতে, কিন্তু এখানে আসলে তোমার তো তুমি টাকা তুলতেছো,
কিন্তু আসলে টাকা কোনো ব্যাংকে তোমার টাকা নাই, তুমি টাকা তুলছো তো, টাকা তুলতেছো কক্সবাজার শাখা, এটা হলো সমন্বয় সাধন, ব্যাংকের মধ্যে অর্থের সমন্বয় সাধন। লেনদেন কার্যের সুবিধা ও নিরাপত্তার নিমিত্তে ব্যাংকে এটিএম, এই যে এটা পূর্ণরূপ দেখে এটিএম, অটোমেটেড টেলার মেশিন ব্যবহার করা হয়। গ্রাহক ব্যাংকের লেনদেনের জন্য চৌম্বককালীন রেখা বিশিষ্ট ব্যাংক কার্ড, এটা কালি আছে বা এটিএম কার্ড ব্যবহার করে থাকে। এটিএম কার্ড তো মেশিনে ঢুকিয়ে এই ছোট কিপ্যাডের মাধ্যমে পাসওয়ার্ড প্রয়োজনীয় নির্দেশ দিয়ে অর্থ জমা বা উত্তোলন করা হয়। তুমি জমা রাখতে পারো, টাকা উঠাইতে পারো। এখন আছে, এখন দেখো মোবাইল ব্যাংকিং, দেখো মোবাইল ব্যাংকিং এ তোমাদের কি কি আছে বলো তো? ডাচ বাংলা মোবাইল ব্যাংকিং আছে, ডাচ বাংলা মোবাইল ব্যাংকিং। এটা এটা দেখছো, এটা কি? বিকাশ। বিকাশ মোবাইল ব্যাংকিং, বিকাশ। এরপর আছে এটা কি? নগদ। নগদ। আমার দুইটা অ্যাকাউন্ট আছে, কিন্তু তিনটা আছে আমার। ডাচ বাংলা মোবাইল ব্যাংকিং আছে, নগদ আছে, বিকাশও আছে, সহজে তুমি টাকা উঠাইতে পারো। এখন প্রশ্ন দেখো, সঠিক উত্তর পাশে টিক চিহ্ন দাও। হ্যাঁ, অনলাইনের মাধ্যমে দরপত্র আহ্বান করা কি বলে? দরপত্র মানে বুঝো? দরপত্রটা কি? হ্যাঁ স্যার। টেন্ডার, টেন্ডার। ও টেন্ডার বাজি করে না? টেন্ডার বুঝো? বিভিন্ন উন্নয়ন কাজ করা, উন্নয়নমূলক কাজ, রাস্তাঘাট, ব্রিজ, এগুলো করা টেন্ডার। এটা অনলাইনে দিলে তোমাদের কি থাকে? নির্ভরতা বলে। যে এখানে কোনটা হবে? টেন্ডার টেন্ডারটা আমি নিজে বলছি কিছুক্ষণ আগে, ই টেন্ডার, ই টেন্ডার। এটা একটু পড়ো, এটা একটু পড়ে। বলো ই-লার্নিং কি? ই-লার্নিং কাকে বলে? ই লার্নিং হচ্ছে অনলাইন ভিত্তিক পড়াশোনা। অনলাইন ভিত্তিক লেখাপড়া, কথাই সংক্ষেপে। ই-লার্নিং কি? শিক্ষক ও শিক্ষার্থী এক অপর থেকে দূরে যে শিক্ষা ব্যবস্থা, তাই লার্নিং। টেলিমেডিসিন কি? টেলিমেডিসিন হচ্ছে চিকিৎসা পদ্ধতি। অনলাইনে ইন্টারনেটের মাধ্যমে ঘরে বসে যে কোনো দূর দূরান্তে রোগীদের হিসাবে সেবা প্রদান করা, চিকিৎসা সেবা দেওয়া। চিকিৎসা প্রকৌশল, চিকিৎসা প্রকৌশল বলতে আধুনিক কি ইলেকট্রনিক্স যন্ত্রপাতি ব্যবহার করা। তোমাদের বলছিলে এমআরআই, এমআরআই এটা কি? চিকিৎসা প্রকৌশল। এরপর টেলিমেডিসিন একদম সেবা বুঝিয়ে লেখো। ও দাও প্রশ্ন, ই কমার্স ব্যবসা বাণিজ্যকে সহজ করতে ব্যাখ্যা করো। ই কমার্সের মাধ্যমে তুমি করো বসে যে কোনো পণ্য পেতে পারো। ই কমার্স ব্যবসা বাণিজ্য সহজ করতে ব্যাখ্যা করো। তোমরা এগুলো শিখবে, এখানে বইতে দেওয়া আছে, আমার বইতে এগুলো নোট দেওয়া আছে, দেখবা। জল কত গাছ, অনলাইন পরীক্ষার সুবিধা অসুবিধা তোমরা লিখতে পারো। এখানে কি সুবিধা কি অসুবিধা আছে, সুবিধা লিখতে পারো, তুমি ঘরে বসে আরামে লেখাপড়া করতে পারো। অসুবিধাটা কি? অসুবিধা হলো তোমাদের অনেকের ডিভাইস নাই, নেটওয়ার্ক সংযোগ নাই, এগুলো হলো তোমাদের অসুবিধা। ঠিক আছে, দূর দূরান্তে নেটওয়ার্কের ব্যবস্থা নাই, গ্রামগঞ্জের নেটওয়ার্কের, এগুলো অসুবিধা লাগবে। আর সুবিধা কি? তোমরা যখন যে মুহূর্তে যখন ইচ্ছা মতো তোমরা ক্লাস নিতে পারো, তোমরা। এরপরে অনলাইনে শিক্ষা সম্পর্কিত কি কি বিষয় জানতে পারি, অনলাইনে তুমি কি শিখতে পারো, এগুলো শিখবে, লিখবে। এখানে স্লাইড অনেক কিছু দেখাইছে, এগুলো বলতে পারবো। সারা বিশ্বে একটি বিশ্বগ্রামে পরিণত হওয়ার পেছনে প্রযুক্তির ভূমিকা বর্ণনা করো। এই যে অনলাইনে ক্লাস নিচ্ছে আমরা, এটা কি বিশ্বগ্রামের কল্যাণে, তথ্য প্রযুক্তির কল্যাণে, এগুলো তোমরা বিস্তারিত লিখবা। और हमारे यूट्यूब चैनल कलाम টিউটোরিয়াল হোম লাইক কমেন্ট শেয়ার সাবস্ক্রাইব করার জন্য অনুরোধ রইল।
তাহলে আজকে তোমাদের ক্লাস এই পর্যন্ত। তোমরা ভালো থাকো, সুস্থ থাকো, নিরাপদ থাকো। আগামী ক্লাসে জয়েন করবে। আল্লাহ হাফেজ। আচ্ছা, আসসালামু আসসালামু আলাইকুম। হ্যাঁ, আসসালামু আলাইকুম। তুই